যথাযোগ্য মর্যাদায় এবং বিশেষ পূজার্চনার মধ্য দিয়ে পালিত হল বুদ্ধ পূর্ণিমা উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের দক্ষিণ হুরুয়াস্থিত জ্যোতিবন বুদ্ধ বিহারে। ধর্মনগর মহকুমার দক্ষিণ হুরুয়াতে রয়েছে বুদ্ধ সম্প্রদায়ের জ্যোতিবন বুদ্ধ বিহার। 23শে মে বৃহস্পতিবার সকাল আনুমানিক 10টা থেকেই বুদ্ধ সম্প্রদায়ের লোকেরা জ্যোতিবন বুদ্ধ বিহারে এসে জড়ো হন পূজার্চনার জন্য। পূজা শুরু হবার পূর্বে বিশ্ব বুদ্ধ পতাকা উত্তোলন করা হয়। এরপর পূজার্চনার কাজ শুরু হয়। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সারা বিশ্বে যেখানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা আছে আজকের এই পূর্ণিমা খুবই শ্রদ্ধা সহকারে যথাযোগ্য মর্যাদার সহিত পালন করে থাকে। তো বুদ্ধ পূর্ণিমা 3টা ঘটনাকে নিয়ে এই বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ ত্রিস্মৃতি বিজয়ী, যেটাকে বলা হয় ত্রিস্মৃতি বিজয়িত শুভ বৈশাখী পূর্ণিমা। 3টা ঘটনা হয়েছিল পূর্ণিমার দিনে, মানে বুদ্ধ বৈশাখী পূর্ণিমায়। প্রথম হচ্ছে কপিলাবস্তু রাজা শুদ্ধোধনের সন্তান অর্থাৎ পুত্র সিদ্ধার্থের জন্ম কোথায় হয়েছিল? সেই সময় তো জম্বুদ্বীপ নাম ছিল, এক ছিল। তারপরে পরবর্তীকালে এটা নেপালে পড়ে গেল। বর্তমান নেপালে লুম্বিনী নামক স্থানে রাজা শুদ্ধোধনের সন্তান সিদ্ধার্থ জন্মগ্রহণ করেছিলেন আজকের দিন অর্থাৎ বৈশাখী পূর্ণিমা দিনে। একটা ঘটনা হলো, তো সিদ্ধার্থ 29 বছর বয়সে সংসার ত্যাগ করে 35 বছর বয়সে বুদ্ধ হয়েছিলেন। বুদ্ধ নামে পৃথিবীতে পরিচিতি লাভ করেছিলেন। সেই ঘটনাটাও আজকের বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল। একই পূর্ণিমা জন্ম হয়েছিল বৈশাখী পূর্ণিমার দিনে। আবার জ্ঞান লাভ করার পরে উনি বুদ্ধ নামে পরিচিত হলেন। তখন তো আর রাজপুত্র নেই, বুদ্ধ নামে সারা পৃথিবীতে পরিচিত হলেন। তো সেই ঘটনাটা ঘটেছিল আজকের এই শুভ বৈশাখী পূর্ণিমার দিনে। দেখা গেল তারপরে 80 বছর বয়সে উনি তখন মহাপরিনির্বাণ লাভ করলেন। মহাপরিনির্বাণ অর্থ হচ্ছে দেহ ত্যাগ করা। তো আমরা বৌদ্ধ পরিভাষায় বলি মহাপরিনির্বাণ, সাধারণভাবে বলে দেহ ত্যাগ করা। তো সেই ঘটনাটা হয়েছিল মহাপরিনির্বাণ আজকের এই বৈশাখী পূর্ণিমার দিনে। অর্থাৎ একটি পূর্ণিমার দিনে 3টা ঘটনা সংঘটিত হয়েছিল: জন্ম, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ।